আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদি দোয়া করার সময় এই ৫টি লক্ষণ নিজের মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে আর খুব শীঘ্রই আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম ফায়সালা করতে চলেছেন। সেই ৫ আলামত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে এবং ৫ নম্বর আলামতটি সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত দোয়া কবুলের। যে যখন আমরা দোয়া করি তখন এই লক্ষণ দেখলে বুঝতে হবে দোয়া কবুল হয়েছে। দেখুন, আমরা যখন আল্লাহর কাছে কিছু চাই যে যেভাবেই হোক এখন বা খুব শীঘ্রই যেন সেটি পেয়ে যাই, কিন্তু এমনটা সবসময় হয় না। যদি আপনি হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী দেখেন তাহলে দেখবেন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তিনি তো পয়গম্বর, তিনি তো নবী ছিলেন, কিন্তু যখন আল্লাহর কাছে দোয়া করছেন তো একাধারে দোয়া করতে থাকেন। আর সেই দোয়ার ফলাফল কি পেলেন? যে আল্লাহ তাআলা হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বাদশাহ বানিয়ে দিলেন আর তাকে নাবিয়ত দিলেন। এভাবে ইউনুস আলাইহি ওয়াসাল্লাম মাছের পেটে আল্লাহর কাছে একাধারে দোয়া করেছেন। তারপর একটা সময় আসে এবং তাকে সে মুসিবত থেকে নাজাত দিয়ে দেওয়া হয়েছে। এভাবে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, এভাবে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাহিনীও হয়তো শুনেছেন যে তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তো তিনি আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহর ওপর বিশ্বাস রেখেছেন, এতটা মজবুত বিশ্বাস যে অবশ্যই আমার রব আমার জন্য উত্তম কিছু করবেন আর খারাপ করতেই পারেন না। যদি এমন বিশ্বাস আপনার অন্তরে থাকে তাহলে বিশ্বাস করুন এটা আল্লাহর তরফ থেকে এক ভালোবাসার আলামত যে তিনি উত্তম ফয়সালাই করবেন। এখন আসুন জেনে নিন সেগুলো কোন লক্ষণ যা নিজের মধ্যে অনুভব করলে বুঝতে হবে যে আপনার দোয়া খুব শীঘ্রই কবুল হতে চলেছে। ১. সবার প্রথমে যখন মানুষ দোয়া করার জন্য বসে আর নিজের মনোযোগ আল্লাহর কাছে রাখে আর নিজের মনকে একদম শান্ত ও ঠান্ডা রাখে যে আমার মন ও মস্তিষ্কে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া আর কিছু নেই। আমার মনে শুধু আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই বেঁচে আছে। আর সে সময় যখন দোয়া করছেন আর দোয়া করার সময় যদি শরীরের লোম দাঁড়িয়ে যায় আর শরীর হালকা কাঁপছে মনে হয় তাহলে এটা দোয়া কবুল হওয়ার আলামত যে আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। ২. যে আমরা যখন দোয়া করি আর সে সময় দোয়া করতে করতে যদি আমাদের চোখ দিয়ে পানি চলে আসে, সে সময় আমরা দোয়া করছি কোনো জিনিসের জন্য, কোনো মকসুদের জন্য, নিজের হাজত, প্রয়োজন আর পেরেশানির জন্য, আর সে সময় চোখের পানি পড়ে যায় আর দোয়া করতে থাকেন ও আল্লাহর সামনে কান্না করতে থাকেন। এখন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন এবং তার দোয়া কবুল করে নেন যে আমার বান্দা, আমি তোর দোয়া কবুল করে নিয়েছি। আর যে বান্দা আল্লাহর সামনে কান্না করে আল্লাহ তাকে খালি হাতে ফেরান না, কিছু না কিছু তাকে অবশ্যই দেন। তাই আমাদের উচিত আল্লাহর সন্তুষ্টি চাওয়া। ৩. একাধারে দোয়া করা বা বারবার চাওয়া। যখন আমরা কোনো জিনিসের জন্য একাধারে দোয়া করতে থাকি আর এই একাধারে দোয়া করতে থাকা এই আলামত ও লক্ষণ যে আল্লাহ এই দোয়াকে অনেক পছন্দ করেন আর অবশ্যই আল্লাহ তাকে সেটি দিয়ে দেবেন। এর জন্য দোয়া চাওয়া ছাড়বেন না, বরং দোয়া করতে থাকবেন, বারবার দোয়া করতে থাকবেন। যেমন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। আমরা তাদের কাহিনী কেন আপনাদের বলি? কারণ দেখুন, তারা পয়গম্বর আর তারা গুনাহ থেকে একেবারে পবিত্র, আল্লাহর পছন্দের বান্দা। আর আল্লাহর পছন্দের বান্দা হয়েও তাদের উপর বিপদ আসতো এবং তারা নিজেকে আল্লাহর কাছে সঁপে দিত আর বারবার দোয়া করতে থাকতো। কিন্তু আল্লাহ তাআলা উম্মতদের জন্য নমুনা বানিয়েছেন যে পয়গম্বর তো কষ্ট সহ্য করে নিবে, কিন্তু তাদের পর যে উম্মতেরা আসবে তারা যেন বুঝতে পারে যে যখন এত বড় পয়গম্বর হয়ে বিপদ পার করেছেন তাহলে আমরাও পারবো। ৪. দোয়া করতে করতে হঠাৎ কান্না আসা। হঠাৎ করে ভিতর থেকে কান্না আসা ও দোয়া কবুলের লক্ষণ।
এমনটা হয় যখন আমরা কোনো বিপদে থাকি আর সে সময় অজু করে নামাজ বিছিয়ে নামাজ পড়ে আল্লাহর সামনে বসে যখন দোয়া করতে শুরু করি আর ইয়া আল্লাহ বলি, তো আপনা আপনি চোখ দিয়ে পানি চলে আসে। আর সে সময় দোয়া করতে যে ভালো লাগা সেটা সেই বুঝতে পারে যে আল্লাহর সামনে এভাবে বসে দোয়া করে। 5, কোনো জিনিস পাওয়ার ইচ্ছা যখন তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে আর হঠাৎ তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যাওয়া এবং তাহাজ্জুদ পড়ার তৌফিক পাওয়া আর তাহাজ্জুদে আল্লাহর সামনে হাত তোলার তৌফিক পাওয়া আর দোয়া কবুলের এর চেয়ে বড় আলামত আর কি হতে পারে? এর চেয়ে বড় আর কোন আলামত দরকার? যে সময় দুনিয়া ঘুমিয়ে আছে আর সেই রাতের সময় না তো কেউ দেখার আছে না তো কেউ শোনার আছে, শুধুমাত্র এক আল্লাহ, যে তিনি আমাদের দেখছেন, আমাদের এই আমলকে দেখছেন। আর ফেরেশতাদের সামনে এলান হচ্ছে যে আমার বান্দা আমার ভালোবাসার খাতিরে শুধু আমাকে এক ইলাহ মেনে আমার কাছে চাইছে আর আমার সামনে কান্না করছে। তো এর চেয়ে বড় কোন আলামত হতে পারে দোয়া কবুলের? তাই নিরাশ হবেন না, চাইতে থাকুন আল্লাহর কাছে, তিনি অবশ্যই দিবেন ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।